তো এই প্রত্যেকটার মধ্যেই কিন্তু মানে এক্সাক্ট টাইটেলে কি ইউআরএল টাইটেলের মধ্যে আপনার যে কিওয়ার্ডটা সেটা কিন্তু অলরেডি রয়ে গেছে, আর এই জন্যই সেটা কি করতেছে, র্যাঙ্ক করতেছে। আর দেখেন ওদের এস্টিমেট মান্থলি মান্থলি ভিজিটর, মানে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে সে কোনো ভিজিটর পাচ্ছে কিনা, আসলে মান্থলি সে 0 ভিজিটর পাচ্ছে। তার কোনো ব্যাকলিংক আছে কিনা, সেটা হচ্ছে 0 ব্যাকলিংক, তার কোনো ব্যাকলিংক নাই। এই যে এই সাইটটা একটা ব্যাকলিংক আছে, তারপর হচ্ছে এই যে এই সাইটটা এটারও একটা ব্যাকলিংক আছে, এটার কোনো ব্যাকলিংক নাই, এটার কোনো ব্যাকলিংক নাই। আর এটার 5টা ব্যাকলিংক আছে। তার মানে ওদের ব্যাকলিংক ছাড়াও কিন্তু র্যাঙ্ক করতেছে। আর ওদের কি হচ্ছে যে এটা হচ্ছে কি ব্যাকলিংক আছে তারপরেও র্যাঙ্ক করতেছে, মানে ওর ব্যাকলিংক দিয়ে র্যাঙ্ক করতেছে আর ওর ব্যাকলিংক ছাড়া র্যাঙ্ক করতেছে। দেখেন ওর কি আবার ওর কি আছে যে ওর সোশ্যাল শেয়ার কিন্তু অনেকগুলো আছে। যেমন হচ্ছে এখানে ফেসবুকে পোস্ট আছে অনেকগুলা পোস্ট, কিন্তু তার এই ওয়েবসাইটে অনেকগুলা পোস্ট আছে ফেসবুকে, মানে যে এই যে পেজটা এটা অনেকগুলা মানে হচ্ছে পোস্ট ফেসবুকে আছে, অনেকে শেয়ার করে রাখছে, অনেকে পোস্ট করে রাখছে এটা। তারপরে যে পিন্টারেস্টে হচ্ছে 94টা পিন করে আছে। তারপর হচ্ছে এই যে ওয়েবসাইটটা এটার কি, তার মানে এটা বুঝতে পারছেন ওরা ওরা র্যাঙ্ক করছে কি দিয়ে, ওরা র্যাঙ্ক করছে হচ্ছে ফেসবুক শেয়ার দিয়ে। তার মানে হচ্ছে কি এখানে কিন্তু ফেসবুক শেয়ার এবং ফেসবুক পোস্টে কিন্তু কাজ করতেছে। তার মানে আপনারা যদি আপনাদের ওয়েবসাইটের মধ্যে ফেসবুক পোস্ট শেয়ার এগুলো করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার র্যাঙ্কিং এ ইফেক্ট পড়বে, মানে আপনার যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু ইফেক্ট পড়বে, মানে র্যাঙ্ক হবে। আর এখানে আপনি এটা দেখতেছেন না যে এস্টিমেট ভিজিটর মান্থলি কোনো ভিজিটর পাচ্ছে না, আসলে এরকম না, সে কিন্তু মান্থলি অনেক ভিজিটর পাচ্ছে। তারা যে ভিজিটর পাচ্ছে না এরকম কোনো মানে হচ্ছে ইনশিওর না যে এটা ভিজিটর পাচ্ছি না, তারা অবশ্যই অবশ্যই কিছু না কিছু ভিজিটর পাচ্ছি। যেমন হচ্ছে এটা কিন্তু এটা সার্চ ভলিউম কিন্তু 170টা সার্চ ভলিউম আছে, তার মানে মান্থলি 170 থেকে হচ্ছে বেশি, অনেক বেশি 200 জন লোক পর্যন্ত সার্চ করতেছে, মান্থলি 210 জন লোক সার্চ করতেছে। তো সার্চ করলে তো অবশ্যই তারা কোনো না কোনো ইউআরএল এ ক্লিক করে, তাই না? তো ওরা যদি ফার্স্টে থাকে তো ওই ক্ষেত্রে তো ভিজিটর হতো বা 15 জন 20 জন করে ভিজিটর তো অবশ্যই তারা পাচ্ছে প্রতি মাসে, তাই না? তো এখানে দেখেন এভরি জন সার্ভিসের জন্য যদি 15 জন ভিজিটর আসে তো এখান থেকে 5-6টা অর্ডারও কিন্তু তারা পাবে। তো ওই ক্ষেত্রে এই এটা না দেখে আমরা কাজ শুরু করতে পারি, কারণ ওইটার সার্চ ভলিউম মোটামুটি আমাদের একটা সার্চ ভলিউম আছে। এটা সার্ভিস কিওয়ার্ডে সার্চ ভলিউম কম হলে সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে এটা আমরা কাজ শুরু করতে পারি মোটামুটি এই কিওয়ার্ডটা নিয়ে, আসলে র্যাঙ্ক করানোটা এতটা কঠিন হবে না, আমরা চাইলে কিন্তু এটা র্যাঙ্ক করতে পারবো এটা। তো এই পর্যন্ত ডাটা এখানে দেওয়া হচ্ছে, যদি আমি এটা আপনারা সাইন ইন করে নেবেন, সাইন ইন করে নিয়ে হচ্ছে আরো ডাটাগুলো দেখতে পারবেন। দেখি আমি এখানে আইডিয়া। আচ্ছা, তাহলে এখানে আমি ডিটেলস দেওয়ার পরে আমাকে দিচ্ছে, এই পর্যন্ত দিচ্ছে, কিন্তু বাকি আর দিচ্ছে না, বাকিটা আপগ্রেড করতে বলতেছে। আপগ্রেড করলে আমি অনেকগুলা হচ্ছে ইউআরএল পাবো এখানে। তো এখানে দেখেন 18টা শেয়ার দিয়ে, শুধু 18টা শেয়ার, মানে হচ্ছে 18টা ফেসবুক পোস্ট দিয়ে কি করছে, সে র্যাঙ্কে চলে আসছে। এখানে কিন্তু তার কোনো ব্যাকলিং নেই, তার কোনো ব্যাকলিং কিন্তু নেই, দেখেন তার কোনো ব্যাকলিং নেই। আচ্ছা, আমি এই লিঙ্কে ক্লিক করলাম, হ্যাঁ লিঙ্কে ক্লিক করার পরে সে কোন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিয়ে আসছে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, দেখেন। সবাই কি বুঝতে পারতেছেন? ওই যে 5টা ব্যাকলিঙ্ক, সেই 5টা ব্যাকলিঙ্ক কোন কোন ওয়েবসাইট থেকে পাইছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই সাইটগুলো থেকে সে 5টা ব্যাকলিঙ্ক নিয়ে আসছে। তো ওই সাইটগুলোর পেজ স্কোর কত, এই পেজগুলোর স্কোর গুলো এখান থেকে দেখতে পারবেন, যে ডোমেইন স্কোর কত সেটা এখানে দেখতে পারবেন। দ্য লিঙ্ক টাইপটা এখানে দেখতে পারবেন, যে টেক্সট লিঙ্ক টাইপ এখানে দেখেন। অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর টেক্সট কি দিয়ে সে কি করছে, লিঙ্কটা নিয়ে আসছে, সেটা এখানে দেখতে পারবেন, যে কোন টেক্সটটা দিয়ে পরে এটা অ্যাঙ্কর টেক্সট করে সেই লিঙ্কটা পাইছে সেটা দেখতে পারবেন। কবে লিঙ্ক পাইছে সেটা একটা দেখতে পারবেন, লাস্ট সিন কবে এটা দেখতে পারবেন এখানে। আচ্ছা, এটা আমাকে ডাটা দিবে না, একটা ব্যাকলিঙ্ক মোর ব্যাকলিঙ্ক পেজ মোর ট্রাফিক ফর স্পেশাল। ওকে। তো এই যে এই একটা ব্যাকলিঙ্ক কোন জায়গা থেকে পাইছে, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কি একটা ব্যাকলিঙ্ক দিয়ে কিন্তু এখানে র্যাঙ্কে আসছে, তারপর কিছু শেয়ার আছে, একটা ব্যাকলিঙ্ক আছে। তো এই একটা ব্যাকলিঙ্ক কোথা থেকে পাইছে, সে এই যে এই সাইটটা থেকে একটা ব্যাকলিঙ্ক পাইছে। তার মানে হচ্ছে কি আপনি যদি এই সাইটে কিভাবে ব্যাকলিঙ্ক পাইছে সেটা যদি আপনি দেখেন, এই যে সাইটটা আবার অ্যাঙ্কর টেক্সট কি ওই মেইন সাইটটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, এখানে আলাদা কোনো অ্যাঙ্কর টেক্সট নেই। অ্যাঙ্কর টেক্সট কি সবাই বুঝেন? মানে যে টেক্সটের ভিতরে সে লিঙ্কটা দিছে। হ্যাঁ, আমরা হচ্ছে পোস্টের মধ্যে ঢুকে টেক্সটটা সিলেক্ট করে পরে একটা লিঙ্ক তৈরি করি না, ওইটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। বা ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক বলতে ইন্টারনাল লিঙ্ক হচ্ছে কি এখানে ক্লিক করে অন্য জায়গায় চলে যায়। আর আহ, আমরা লিঙ্ক করি না, কোনো একটা ট্যাক্স থেকে লিঙ্ক করি না, ওইটাই হচ্ছে অ্যাঙ্কর ট্যাক্স। যে ট্যাক্সটাকে লিঙ্ক করতেছে বা যে ট্যাক্সটা হচ্ছে লিঙ্কিং, মানে ক্লিক করলে অন্য কোথাও চলে যায়, সেটাই হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাক্স।
বুঝতে পারছেন এখন? যেমন হচ্ছে আপনি অন্য জায়গায় একটা ব্যাকলিঙ্ক করবেন, একটা অন্য কোনো একটা ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করবেন, সেখানে ব্যাকলিঙ্ক করার সময় আপনার কিওয়ার্ড যেটা থাকবে সেটাকে অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করবেন। সেক্ষেত্রে হবে কি আপনার র্যাঙ্কিং এ ইফেক্ট পড়বে, মানে হচ্ছে আপনার র্যাঙ্কিংটা আগাবে। বুঝতে পারছেন? এবং সব সময় না, আবার সব সময় এরকম করেন না যে আপনার যে এটা আছে, যেমন হচ্ছে আপনার যে কিওয়ার্ড আছে যতগুলো ব্যাকলিঙ্ক করলেন সবগুলাই হচ্ছে একই কিওয়ার্ড দিয়ে হচ্ছে একই অ্যাঙ্কর টেক্সট দিয়ে করে ফেলেন, এরকম না। আপনি মাঝে মধ্যে আপনার যে মেইন কিওয়ার্ডটা আছে সেটাকে অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করবেন। বুঝতে পারছেন? অ্যাঙ্কর টেক্সট কি আবার দেখাইতে হবে নাকি হচ্ছে বুঝতে পারছেন? বলেন। ভাই বুঝতে পারছি। যদি কেউ না বুঝে থাকেন সেক্ষেত্রে বলতে পারেন, আমি হচ্ছে প্র্যাকটিক্যাল দেখাই দিই আসলে অ্যাঙ্কর টেক্সট কি জিনিস। একটু দেখাই দেন। ওকে, ঠিক আছে, দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ধরেন আপনি এটা একটা আপনার ওয়েবসাইট, সাপোজ এটা ওয়েবসাইট, এটার মধ্যে কি করতেছেন, আপনি পোস্ট করতেছেন বা আপনি একটা ব্যাকলিঙ্ক নিতেছেন এখান থেকে। আপনি কোনো একটা ওয়েবসাইটে গেলেন, সেখান থেকে একটা ব্যাকলিঙ্ক নেবেন, তো এখানে আপনি কি লিখবেন? এখানে যেমন হচ্ছে টপ 10 ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি বাংলাদেশ। তো আপনি একটা পোস্ট লিখতেছেন, সাপোজ এখানে হচ্ছে আপনি একটা পোস্ট লিখতেছেন, এখানে আপনার পোস্টটা থাকবে বা এখানে টেক্সট গুলো থাকবে। তো আপনি যে ব্যাকলিঙ্কটা নেবেন, মানে হচ্ছে আপনি এখান থেকে যে একটা লিঙ্ক করবেন, ইন্টারনাল লিঙ্ক করবেন, এখানে হচ্ছে কি আপনি আমার কিওয়ার্ড হলো কি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আমি কি লিখলাম টপ 10 ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি। এখন এটার মধ্যে থেকে আমি একটা ব্যাকলিঙ্ক তৈরি করব আমার ওয়েবসাইটের জন্য, যেন অন্য কোনো একটা সাইটে গিয়ে কিন্তু আপনি পোস্টটা করতেছেন, তো আপনার ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক নেবেন। তো এখানে আমি কি করলাম, এটা সিলেক্ট করলাম, এই যে আমার মেইন কিওয়ার্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কোন টেক্সটটা সিলেক্ট করলাম, যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোম্পানি, এটা হচ্ছে একটা টেক্সট, তাই না? তো এই টেক্সটটা সিলেক্ট করে আমি লিংকে ক্লিক করলাম, ক্লিক করা হচ্ছে কি এখানে আমি একটা লিংক দিয়ে দিলাম, যেমন হচ্ছে এই লিংকটা দিয়ে দিলাম, টেকনো ভিডিও বা আচ্ছা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা এটা কিন্তু এখন এখানে অ্যাঙ্কর টেক্সট কোনটা, এই যে যে লিংকটা যে টেক্সটের মধ্যে আছে এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি চলে যাব কোথাও, এই যে এখানে ক্লিক করলাম, আমি একটা ওয়েবসাইটে চলে গেলাম। প্রথম কিন্তু আমি একটা ওয়েবসাইটে ছিলাম, এখন আমি আরেকটা ওয়েবসাইটে চলে গেছি। এটাতে চলে আসলাম। বুঝতে পারছেন সবাই? জি জি। আচ্ছা ভাইয়া, তাহলে আমাদের মানে যে টাইটেল, যেটা টাইটেল নেওয়া যাবে না, ওই টাইটেলটা যে পরবর্তী ডেসক্রিপশনে বা নিচে ইয়ে থাকবে ওখান থেকে নিবো আমরা, ওখান থেকে অ্যাঙ্কারটা বসাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যেমন হচ্ছে এটা হচ্ছে আপনার টেক্সট, যেমন হচ্ছে এটা টেক্সটে আমি কপি করে নিই। আপনি তো কোনো একটা জায়গার মধ্যে আপনি ব্যাকলিঙ্ক করেন না, আপনার ওয়েবসাইটের জন্য তো অবশ্যই কোথাও না কোথাও একটা ব্যাকলিঙ্ক করবে। যেমন হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের টাইটেল, তাই না? বা আপনার হচ্ছে জি এটা একটা পোস্ট, আপনি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনি একটা গেস্ট পোস্ট করতেছেন বা কোনো আপনি একটা ব্লগারে একটা পোস্ট করতেছেন, করতেছেন না? করার পরে আপনি নিচে আসেন, নিচে আসার পরে যেমন হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, সাপোজ এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, জি এটা আপনার কিওয়ার্ড, তো এটার মধ্যে আপনি ব্যাকলিঙ্ক করবেন। তো এটা আপনাকে এটাকে অ্যাঙ্কর টেক্সট করবেন। অ্যাঙ্কর টেক্সট মানে কি, ব্যাকলিঙ্ক করার জন্য যে টেক্সট ইউজ করে সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। তো এখানে কি করবেন, জি আপনি ব্যাকলিঙ্ক করবেন, ব্যাকলিঙ্ক করার জন্য এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে কিছু সাজেস্ট করতেছে, এটা দিয়ে দিলেন, লিঙ্কটা দিয়ে দিলেন। আপনার আপনার আপনি যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এটা ব্যাকলিঙ্ক হয়ে গেল কিন্তু আপনার এটা। তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাঙ্কর টেক্সট। তো আপনি এমন একটা অ্যাঙ্কর টেক্সট ইউজ করে যেটা হচ্ছে কি আপনার কিওয়ার্ড, আপনার কিওয়ার্ডটাকে আপনার অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করবেন। বুঝতে পারছেন এখন? জি জি। Okay. সবাই সবাই বুঝতে পারছেন অ্যাঙ্কর টেক্সট কি সেটা বুঝতে পারছেন সবাই? তো এক্ষেত্রে অ্যাঙ্কর টেক্সটটা যদি হয় কি আপনার কিওয়ার্ডটা হয় অ্যাঙ্কর টেক্সট, সেক্ষেত্রে কি আপনার এই কিওয়ার্ডটাতে র্যাঙ্কিং করতে আপনাকে সাহায্য হবে। দেন গুগল যখন খুঁজবে, গুগলের বুট যখন আপনার ব্যাকলিঙ্ক গুলো খুঁজবে, তখন দেখবে আপনি একজ্যাক্ট একটা কি আপনার কিওয়ার্ড একজ্যাক্ট যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ড থেকেই আপনি কি করছেন, ব্যাকলিঙ্ক পাইছেন। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনার কি হবে, এই কিওয়ার্ড দ্বারা আপনাকে র্যাঙ্ক করবে। এই কিওয়ার্ড থেকে যদি আপনার কিছু ব্যাকলিঙ্ক থাকে সেক্ষেত্রে হবে কি অ্যাঙ্কর টেক্সট থাকে আপনার এই কিওয়ার্ডটা কিছু, সেক্ষেত্রে আপনার র্যাঙ্কিং এ ইফেক্ট পড়বে। যেমন ধরেন এখানে আপনাকে দেখাচ্ছে কিন্তু ডাটা দেখাচ্ছে যে হচ্ছে এই যে অ্যাঙ্কর টেক্সট, দেখেন অ্যাঙ্কর টেক্সট আসলে আপনি কোন কোন অ্যাঙ্কর টেক্সট দিয়ে এই লিঙ্ক গুলো এই সাইট থেকে পাইছেন। এটা একটা সাইট,
আপনার মূল সাইট র্যাঙ্ক করতেছে কোনটা, র্যাঙ্ক করতেছে হচ্ছে এই সাইটে র্যাঙ্ক করতেছে, তাই না? আর এই সাইটে একটা ব্যাকলিংক পাইছে, এই যে এই সাইট থেকে একটা ব্যাকলিংক পাইছে এই সাইট, তাই না? তো এই সাইট হচ্ছে কি অ্যাঙ্কর টেক্সট কি ইউজ করছে, যে সাইটের নামটাই অ্যাঙ্কর টেক্সট ইউজ করছে, যেমন https.www সাইটের নাম, তারপর হচ্ছে এটা অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করছে। কিন্তু অন্য আরেকটা সাইট কিন্তু আসলে এটা অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করছে না। যেমন হচ্ছে এটা আমি অফ করে দিই, এটা দেখি, হ্যাঁ, এটা 5টা কিওয়ার্ড আছে, দেন এ কিন্তু অ্যাঙ্কর টেক্সট কিন্তু মানে হচ্ছে টেক্সট ইউজ করছে, এখানে সে সাইটের নামটা কিন্তু ইউজ করে, মানে সাইটের যে ইউআরএলটা সেটা কিন্তু ইউজ করে নাই। সে অবশ্যই কি করছে, যে ই কমার্স ডেভেলপমেন্ট কোম্পানি বা কিছু একটা এখানে আছে, আমি ডাউনলোড করে দেখতে পারবো, এখানে দেখাচ্ছে না। তো এখানে কি লিখছে যে কাস্টম ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি, সে এরকম কিছু লিখে কি করছে, ব্যাকলিংক গুলো কালেক্ট করছে। কারণ কি, সে চায় যে এই জিনিসগুলো লিখে সার্চ করে যাতে আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করে, দেন ই কমার্স ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, এরকম এরকম সে লিখে কি করছে, ব্যাকলিংক গুলো কালেক্ট করছে। এই ওয়েবসাইটে থেকে যখন সে ব্যাকলিংক নিতে আসছিল, তখন সে কি করছে, ট্যাক্স যখন দিছে, মানে ব্যাকলিংক যখন নিতে যাচ্ছে, তখন কি করছে, এখানে এটার মধ্যে এসে সেই যে ই কমার্স ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি যখন যেখানে লেখা ছিল, সেইখান থেকে সে কি করছে, এই যে অ্যাঙ্কর ট্যাক্সটা করছে বা ব্যাকলিংকটা নিছে। সেই জন্য আমরা কি দেখতে পাচ্ছি, যে ওই ব্যাকলিংক গুলা, এই যে এই টেক্সট অ্যাঙ্কর টেক্সট গুলো সে খুঁজে বার করে আপনাকে দেখাইছে। বুঝতে পারছেন এখন? জি ভাইয়া। ঠিক আছে, তো এখানে দেখবেন আপনি আরো আরো ডাটা দেখতে পারেন, এখান থেকে ড্যাশবোর্ড, এখানে নিচে আপনি যেগুলো করতে সেগুলো করতে পারেন, দেখতে পারেন। তারপর হচ্ছে আপনার নিজের সাইটে যদি অডিট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা সাহায্য নিতে পারেন। দেখি আমরা কোথায় আছি এটা। তারপর আমরা কিন্তু অলরেডি ট্রেন্ডটা এখানে দেখে ফেলছি, ট্রেন্ড গুগল ট্রেন্ড আমরা এখানে দেখে ফেলছি। যেমন হচ্ছে সার্চে যাই, সরি, কিওয়ার্ড ওভারভিউ, এখানে যে কিওয়ার্ডের ট্রেন্ডটা কিন্তু আমরা এখানে দেখে ফেলছি। আমরা চাইলে কি করতে পারি, এই যে ট্রেন্ড কম্পেয়ার করতে পারি। এখানে দেখি আমরা, এই ট্রেন্ডটাই হচ্ছে কি, আপনি এই যে গুগল ট্রেন্ড, আর এই ডাটাটা মূলত, এই ডাটাটা যে গুগল ট্রেন্ডে যে ডাটাটা আছে না, সেই ডাটাটা মূলত কি গুগল ট্রেন্ড থেকে কিন্তু নিচ্ছে। আপনি চাইলে এখানে এটা দিতে পারেন, সার্চ করতে পারেন, আসলে এটা নিয়ে সার্চ করে কিনা মানুষ এটা দেখার জন্য। হ্যাঁ, দেখেন এটা দিকে মানুষ কিরকম সার্চ করে। নিউ ইয়র্কে সার্চ হয় কি 100, তারপর হচ্ছে টেক্সাসে সার্চ হয় এত, তারপরে ক্যালিফোর্নিয়া সার্চ হয় এত, এরকম এটা আপনাকে ডাটা দিচ্ছে। এখানে দেখেন সার্চ ভলিউমটা দেখেন কিরকম হয়, যে এখানে হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট লিখে হচ্ছে ডিসেম্বরে 22 থেকে 28 তারিখের ভিতরে 100 জন সার্চ করছে, বাট পরে কিন্তু দেখেন ডিসেম্বরের 29 থেকে 4 জানুয়ারি পর্যন্ত কোনো সার্চ নাই। আবার পরে কি হয়েছে, যে জানুয়ারি 5 তারিখ থেকে হচ্ছে জানুয়ারি 11 তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি 43টা সার্চ পড়ছে এখানে আপনার। তারপর হচ্ছে আর কোনো সার্চ নাই। তারপর হচ্ছে এখানে তারিখগুলো দেওয়া আছে, এই তারিখে কোনো সার্চ কিন্তু নাই। তারপর আবার এখানে দেখেন আবার 43টা সার্চ পড়ছে 9 থেকে 15 তারিখের ভিতরে, এই তারিখগুলোর ভিতরে কোনো সার্চ নাই, কিন্তু আবার হুট করে সার্চটা কিন্তু বেড়ে গেল, আবার সার্চ করা হয়েছে। তারপরে আবার এখানে দেখেন সার্চ করা হয়েছে, এখানে সার্চ করা হয়েছে, এবার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সার্চ করা হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে দেখতে পারেন যে আসলে এই কিওয়ার্ডটার ট্রেন্ড কিরকম, মানে এই কিওয়ার্ডটা কিরকম ভাবে সার্চ হয়, মানে কখন কখন সার্চ হয়, এইগুলো এখানে দেখতে পারেন। যেমন হচ্ছে এই যে দেখেন 16 থেকে 22, ফেব্রুয়ারি 16 থেকে 22, কিন্তু আবার এইখানে দেখেন ফেব্রুয়ারি 16 থেকে হচ্ছে মার্চ 30 তারিখ পর্যন্ত কোনো সার্চই হয় না এই কিওয়ার্ডটাতে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে 3 মাস কিন্তু আমাদের কোনো সার্চই হয় না। এখানে দেখাচ্ছে না যে 3 মাস কোনো এই কিওয়ার্ড দিয়ে কোনো সার্চ হয় না, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস। তার মানে কি, প্রথম 3 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটার সময় কি হয়, যে না ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তো এই মাসগুলোতে কি হয়, যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিসটা তেমন সেল হয় না। মানে হচ্ছে কি, ওই তখন মানুষ ওয়েবসাইট খুব কম করে, এই জন্য এখানে দেখেন এই কিওয়ার্ডটা লিখেও মানুষ সার্চ হয় নাই। যদি বা করে কিন্তু কম করে, অনেকটাই কমে যায়, কাজের পরিমাণটা ওয়েব ডেভেলপারদের অনেকটাই কমে যায়। তারপরে সার্চ এদিকে বাড়ে, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে এরকম হইতে থাকে। তো আপনি এখানে ট্রেন্ডটা দেখতে পারেন। তারপর হচ্ছে এইখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস, তারপর আরেকটা কিওয়ার্ড যদি আপনি কম্পেয়ার করতে চান, যে এখানে কম্পেয়ার করবেন যে ওয়েব ডিজাইন সার্ভিস বা ডেভেলপমেন্ট সার্ভিস, শুধু ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, এটা আমি কম্পেয়ার করবো। এটা কালারটা দেখেন, তার মানে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস লিখে কিন্তু মানুষ বেশি সার্চ করে। ঠিক আছে, এভারেজ সার্চ কত, প্রতিদিন এভারেজ সার্চ হচ্ছে 31, আর এটার প্রতিদিন এভারেজ সার্চ কত 9, মানে হচ্ছে গড়ে একদিন হচ্ছে 300 সার্চ হয়ে গেছে, আর 5 দিন হচ্ছে সার্চ নাই, 1 মাস সার্চ নাই, আবার 1 মাসে হচ্ছে একদিন হয়ে গেছে 200, তার মানে এভারেজ সার্চ হচ্ছে কত 9, আর এখানে হচ্ছে এভারেজ সার্চ হচ্ছে কত 31। তার মানে হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে আসলে কোন কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করবেন। এবার এখানে চাইলে আপনি আরো কিওয়ার্ড এখানে অ্যাড করতে পারেন। এখানে আপনি দেখতে পারেন, এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে আপনি
যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তারপর এখানে হচ্ছে আপনি ফার্স্ট 12 মাসের এটা দেখবেন নাকি হচ্ছে আপনি আরো আরো বেশি দেখবেন, বা আপনি কাস্টম করে দিতে পারেন যে 2010 সাল থেকে হচ্ছে 2020 সালের মধ্যে কিরকম সার্চ হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারেন, এখানে সিলেক্ট করে দিয়ে। তারপর হচ্ছে অল ক্যাটাগরি, আপনি এখানে কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন যে আসলে কোন ক্যাটাগরিতে এই কিওয়ার্ডটা কিরকম সার্চ হয় সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপর ওয়েব সার্চ, ওয়েব সার্চ একটা হচ্ছে কি ইমেজ সার্চ, আর একটা ওয়েব সার্চ, আর একটা হচ্ছে নিউজ সার্চ, আর একটা হচ্ছে গুগল শপিং, আর ইউটিউব সার্চ। আপনি ইউটিউব সার্চটা এখানে দেখতে পারেন যে আসলে ইউটিউবে কতজন সার্চ করে এই কিওয়ার্ডটা লিখে। তো এখানে কিন্তু আপনি এই অপশনগুলো অ্যাড করা আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। যেমন হচ্ছে আপনি এখানে ইমেজ সার্চ বলতে কি বোঝানো হয়েছে, ইমেজ সার্চ বলতে হচ্ছে গুগলে আমি গেলাম, যেমন গুগলে সার্চ করলাম ওয়েব ডেভেলপমেন্টে লিখে সার্চ করলাম, ওয়েব ডেভেলপমেন্ট লিখে দেখেন এখানে ইমেজ, হ্যাঁ ইমেজে ঢুকে যখন কেউ সার্চ করবে এখানে ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ করবে তখন এটা কি হলো যে ইমেজ সার্চ হলো। তো ইমেজ সার্চ আসলে কতজন করে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার যে ট্রেন্ড আছে এখানে যদি আপনি ইমেজ সার্চে ক্লিক করেন, আসলে কি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোম্পানি লিখে ইমেজ লিখে ইমেজে কেউ সার্চ করে কিনা, আসলে এটা লিখে তো ইমেজে সার্চ করবেই না কেউ, কারণ করার তো কথাই না, কারণ হচ্ছে এটা তো ইমেজ না যে ইমেজ লিখে সার্চ করবে। আবার যদি আপনি এখানে যে ফ্রি ইমেজ লিখে সার্চ করেন তাহলে দেখেন হয়তো বা আমরা কিছু পাবো, কিছু ডাটা পাবো। দেখেন ফ্রি ইমেজ, কারণ হচ্ছে কি ফ্রি ইমেজে যারা সার্চ করে তারা অবশ্যই ইমেজেই খুঁজে, কারণ হচ্ছে ইমেজ সার্চ কিন্তু মোটামুটি এখানে অনেকটা ইমেজ সার্চ হচ্ছে যে ফ্রি ইমেজ। বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে গুগল ট্রেন্ড। এই ট্রেন্ডটা ইউজ করে আপনি বুঝতে পারবেন যে আপনার যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা আসলে কিরকম সার্চ ভলিউম পাচ্ছেন, বা সেই মানে যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে সেটা আসলে আপনার কাজ করা উচিত কিনা, এটা কি আসলে সার্চ হচ্ছে কিনা, বা এটা ট্রেন্ড কিরকম, যে আমি যে নেক্সটে কাজ করব আমি তো এটা কাজ করবো লাইফ টাইমের জন্য, যে সবসময় সার্চ থাকে। আবার যদি আপনি সিজনালি কোনো কিওয়ার্ড খুঁজতে চান, যেমন হচ্ছে উইন্টারের জন্য বা যে কোনো সময় সামারের জন্য, যে কোনো হচ্ছে আপনি সিজনালি কোনো কিওয়ার্ড খুঁজেন দেখবেন এটা হচ্ছে 6 মাস সার্চ থাকে, 6 মাস সার্চ করে না মানুষ। যেমন শীতের পোশাকের জন্য কি আবার গরমকালে কি আপনি শীতের পোশাক লিখে সার্চ করবেন? অবশ্যই করবেন না। তো সেই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি কাজ করবেন কিনা সেটা আপনি এখান থেকে নিতে বুঝতে পারেন যে আসলে এই কিওয়ার্ড গুলো নিয়ে এখন কাজ করা কি ঠিক হবে কিনা। ওকে, সবাই বুঝতে পারছেন এই বিষয়টা, ট্রেন্ডের বিষয়টা বুঝতে পারছেন, গুগল ট্রেন্ডের কাজ কি। আপনি এখানে আরো কিওয়ার্ড অ্যাড করতে পারেন, জি আপনি ভাই। চাইলে আরো কিওয়ার্ড অনেকগুলো কিওয়ার্ড এখানে অ্যাড করতে কম্পেয়ার করতে পারবেন একসাথে। তারপর এখানে হচ্ছে অ্যাভারেজ এটা দেখতে পারবেন। তারপর হচ্ছে কোথায় কোথায় সার্চ হয় এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে ম্যাপ দেখাচ্ছে, আপনি নিচে আরো ডাটা পাবেন এখানে। আচ্ছা দেখেন আমি এখানে 3টা কিওয়ার্ড অ্যাড করলাম, হ্যাঁ ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন দিয়ে দিই, থাক ডিজাইন দেওয়া লাগবে না। 3টা কিওয়ার্ড এখানে অ্যাড করলাম, অ্যাড করার পরে দেখেন এখানে আসেন আপনি ডাটাটা কিভাবে বুঝবেন। তো এখানে দেখেন আমার নিচেরটা প্রথমটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে এসিও কোম্পানি, এসিও কোম্পানি সার্চ হচ্ছে কয়টা 19টা। তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, কত তারিখ জানুয়ারি 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস নিয়ে কোনো সার্চই হয় না, জিরো সার্চ ভলিউম। আর ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে সার্চ হয়েছে কত 83টা সার্চ হয়েছে। আপনি কিন্তু এখান থেকে ডাটাটা দেখতে পারবেন আসলে, যে আসলে আপনি যে 3টা কি আপনি 5টা 10টা বা 15টা কিওয়ার্ড নিয়ে আপনি এখানে আনতে পারেন, আনার পর হচ্ছে আপনি দেখতে পারেন যে আসলে কোন কিওয়ার্ডটা নিয়ে আমার কাজ করা উচিত, 10টা এখানে আপনি একসাথে দেখে ফেলতে পারবেন। এবং এটা সার্চ বলে কোথায় কোথায় কোন জায়গায় সার্চ বেশি হচ্ছে, কোনটা কোন জায়গায় সার্চ বেশি হচ্ছে সেটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তারপরে এখানে দেখেন আপনি রিলেটেড আরো কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করতেছে। বেস্ট এসিও কোম্পানি লন্ডন, এরকম রিলেটেড আরো অনেকগুলো কিওয়ার্ড আপনাকে এখানে দেখাচ্ছে সে আপনি ইউজ করার জন্য। আচ্ছা এফোর্ডেবল এসিও কোম্পানি, দেখেন এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম দিন দিন কিরকম বাড়তেছে দেখেন, 400% সে বৃদ্ধি পাইছে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম। যেমন এফোর্ডেবল এসিও কোম্পানি, তারপর এসিও কোম্পানি লন্ডন, এটাও কি সার্চ বৃদ্ধি পাচ্ছে দিন দিন, কমতেছেন।
আচ্ছা, এখন আপনি সবাই কি বুঝতে পারছেন আসলে কিওয়ার্ডটা আপনার কিভাবে মানে হচ্ছে বুঝতে হবে যে এই কিওয়ার্ডটা নিয়ে আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো সেটা আসলে কতটুকু ইউজফুল, এটাকে আসলে এটা নিয়ে কাজ করা ঠিক হবে কিনা সেটা কিন্তু এখন বুঝতে পারবেন মোটামুটি। প্রথমে আপনারা কি করবেন যে কিওয়ার্ড একটা আইডিয়া নেবেন, আইডিয়া নেওয়ার পরে এটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিবিলার অথবা হচ্ছে ইউবার সাজেস্ট, মানে হচ্ছে নীল প্যাটেলের যে ইউবার সাজেস্ট আছে সেটার মধ্যে আসবেন। আসার পরে হচ্ছে এই কিওয়ার্ড ডিফিকাল্ট এটা চেক করবেন, তারপর হচ্ছে সার্চ ভলিউমটা চেক করবেন, তারপর হচ্ছে এটার আসলে মান্থলি সার্চ কিরকম আছে সেটা দেখবেন, তারপর হচ্ছে এটা ট্রেন্ডটা কিরকম সেটা দেখবেন, তারপর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট দেখার পরে হচ্ছে ওদের যে টপ যে 10টা পেজ আছে সেই পেজগুলো দেখার চেষ্টা করবেন যে ওদের কি আসলে ব্যাকলিঙ্ক কিরকম আছে, ওরা যারা ফার্স্টে আছে তাদের ব্যাকলিঙ্ক কিরকম আছে, তাদের সোশ্যাল শেয়ার কিরকম আছে। আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি তাহলে ও ফার্স্টে চলে আসছে, তাই না? ও ফার্স্টে চলে আসছে, অনেকগুলো শেয়ার আছে। তো আপনি যদি ফার্স্টে আসতে চান তো ও যে জায়গায় শেয়ার করছে সেই জায়গায় যে শেয়ার করতে হবে এরকম না। তো আপনাকে কি করতে হবে, ও যেরকম ভ্যালুয়েবল শেয়ার করে রাখছে তো আপনাকে কিছু শেয়ার করতে হবে, করার পরে ওর কিন্তু ব্যাকলিং নেই। তার মানে আপনি যদি ব্যাকলিং করেন সেক্ষেত্রে হচ্ছে কি ওর থেকে একটু আগেই থাকবেন আপনি। তারপর আপনি কিছু ব্যাকলিং করলেন, কিছু সোশ্যাল শেয়ার করলেন, প্রিন্টারেস্টে শেয়ার করলেন, তারপর আরো যে অনেক সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে সেগুলোতে শেয়ার করলেন। তো সেগুলোতে শেয়ার করবেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, প্রোফাইল ব্যাকলিং করবেন। এই ব্যাকলিং টেকলিং করতে করতে আপনার কি হবে যে এই কিওয়ার্ডটা দ্বারা আপনার যে পেজটা অপটিমাইজ করে রাখছেন সেটা আস্তে আস্তে কি করবে, র্যাঙ্ক করবে এবং এই পজিশনে চলে আসবে এক সময়। কারণ সেই যে 5টা ব্যাকলিং করে রাখছে, এই 5টা ব্যাকলিং আর হচ্ছে কিছু সোশ্যাল শেয়ার, 22টা সোশ্যাল শেয়ার দিয়ে কিন্তু সে পজিশনে চলে আসছে। তার মানে হচ্ছে কত নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 নাম্বার চলে আসছে। তাহলে কি হবে যে আপনিও এই কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি র্যাঙ্ক কিন্তু করতে পারবেন, আশা করতে পারেন যে আসলে এটা র্যাঙ্ক করা যাবে। তার মানে হচ্ছে আপনি বুঝতে পারছেন যে আসলে এই কিওয়ার্ডটা নিয়ে আমি র্যাঙ্ক করতে পারবো। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে? প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রশ্ন করেন, কার প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করেন, আনসার দেওয়ার চেষ্টা করবো। ভাই আপাতত কোনো প্রশ্ন নাই। ওকে। জি। আর ভাই রুলটা ডেকে নেবেন না? হ্যাঁ হ্যাঁ 11টা রুল। বেজে। আচ্ছা, আমি গুগল মিটে দিয়ে দিচ্ছি, আপনার হচ্ছে এই কপি করে লিখে রেখে দেন। আর কেউ চাইলে এগুলো হচ্ছে পোস্ট করে দেন এতে গ্রুপে, আমাদের গ্রুপে পোস্ট করে দেন, নাহলে আমি পোস্ট করে দিচ্ছি, দাঁড়ান। আমাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি। আচ্ছা, আই উইল ডু ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন। এসইও অপটিমাইজেশন দেওয়ার প্রয়োজন নাই, হ্যাঁ, ওয়ান পেজ এসইও। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অতে অপটিমাইজেশন, এসতে হচ্ছে সার্চ, ইতে হচ্ছে ইঞ্জিন, অতে অপটিমাইজেশন। তার মানে হচ্ছে অপটিমাইজেশন তো এখানে আছেই, তারপর আবার অপটিমাইজেশন দেওয়ার প্রয়োজন নেই। ওকে, আই উইল ডু ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ এসইও উইথ ইউএসড ইউএসড প্লাগইন দিতে পারেন, ইউএসড প্লাগইন অপটিমাইজেশনের ক্ষেত্রে উইথ ইউএসড প্লাগইন দিতে পারেন। মানে আপনার টাইটেলটা একটু অপটিমাইজ করতে হবে। তারপর হচ্ছে কি আর ইউ সাজেশন র্যাঙ্কিং এর ফার্স্ট গুগল উই ডোন্ট ওয়ারি হাই মি স্যাটিসফ্যাকশন। তারপর হচ্ছে এই ভিবি দিছেন কেন এখানে? আচ্ছা ঠিক আছে, দিছেন সিরিয়াল। ওকে, টেকনিক্যাল অপটিমাইজেশন, ফ্লেক্সিবিলিটি অপটিমাইজেশন, স্কিম মার্কআপ, গুগল রিচ স্ন্যাপপ্যাড। তারপর হচ্ছে ইকোনমিক্যাল লিংক, অ্যাসেস সার্টিফিকেট, যেমন সাইট লোকাল এসইও। ভাই আমি স্টারের মতো বুলেট পয়েন্ট ওটা দিছি, অটোমেটিক বি হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা কল আসছে, একটু দেখি ধরে কি বলে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? না না, 4G করে না। না, আমি হচ্ছে মদনে, মদন থানায়। হ্যাঁ। না না, মদনেরই পার্মানেন্ট।
ওকে, ঠিক আছে। টেকনিক্যাল এসইও, আচ্ছা আপনার টাইটেলটা চেঞ্জ করতে হবে, এডিট করতে হবে, হ্যাঁ। টাইটেলটা একটু এডিট করেন, আর হচ্ছে আচ্ছা ভাই। নিচে ডেসক্রিপশন করে ঠিক আছে, চলবে। টপ rank your website for your targeted keyword upon Google. Take average of suggested, okay. আচ্ছা এখানে আপনি এটা কোন ক্যাটাগরিতে আপলোড করছেন? অন পেজ এসইও, তারপর এখানে কিছু নাই নাকি সার্ভিস? হ্যালো, শুনতে পাচ্ছেন আক্কাস ভাই? হ্যাঁ জি জি আপনার ভাইয়া, এই যে ঠিক আছে। রিভিশন 2টা আর ডেলিভারি টাইম ছাড়া আর কিছু নাই যে অন পেজ এসইও কি কি কাজ করে দিবেন এইসব কিছু নাই কেন আপনার এখানে? দেইনি ভাই। না না, দিয়ে দিতে হবে তো, ওইগুলো আপনি ওইগুলো সিলেক্ট করে দিবেন, হ্যাঁ। ওটা দিতে হবে, না দিলে হবে না। 10টা পেজ অপটিমাইজ করে দিবেন, কি কি অপটিমাইজ করবেন সেটা অবশ্যই এখানে থাকতে হবে, প্যাকেজের মধ্যে থাকতে হবে। আপনার যে প্যাকেজটা আছে না, ওই প্যাকেজের মধ্যে এটা থাকতে হবে। আচ্ছা তো ওটা আপনি আপনি এডিট করবেন, হ্যাঁ। আরেকজন কেউ দেন তো, যারটা পরিপূর্ণ আছে, একজন কেউ দেন। ফিচার পারভেজ, ওকে। আই উইল ডু ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ এসইও ফর গুগল র্যাঙ্কিং, ওকে। টাইটেলটা পারফেক্ট আছে এটা। তারপর হচ্ছে বেসিক ওয়ান পেজ এসইও ফর স্টোর, টু পেজ অপটিমাইজেশন, টাইটেল অপটিমাইজেশন, H1 H2, ওকে। ইমেজ অল্টার না দিলে হবে কিভাবে? ইমেজ অল্টার দিতে হবে, কেউ মার্কআপটা না দেন কিন্তু ইমেজ অল্টারটা একটু দিতে হবে, হ্যাঁ। আপনি দুইটা পেজ, একটা পেজ দেন $5 জন্য, বা আচ্ছা দুইটা পেজই দেন আপনি $5 জন্য, কিন্তু ইমেজ অল্টারটা একটা দিতে হবে, যে ইমেজ অল্টারটা অপটিমাইজ করে দিতে হবে আপনাকে। মানে আপনি ইনকমপ্লিট এসইও তো অপটিমাইজ করতে পারবেন না, কমপ্লিট এসইও অপটিমাইজ করতে হবে। আর ইমেজ অল্টারটা না দিলে অন পেজ এসইওটা পারফেক্টলি হবে না। ওকে, 5টার জন্য 25 আর 2টার জন্য হচ্ছে 5। আপনার প্রাইসিংটা একটু তাহলে অল্টার টেক্সট আসলে কি? ইমেজ অল্টার ট্যাগ, অল্টারনেটিভ টেক্সট, মানে হচ্ছে ইমেজটা শো না করলে একটা টেক্সট শো করবে, সেটাই হচ্ছে ইমেজ অল্টার টেক্সট, ওকে। আর ইমেজ অল্টার টেক্সটটা কিভাবে দিতে হয় সেটা ওয়ার্ডপ্রেসে আপনাদেরকে দেখানো হয়েছে, ইমেজ অল্টার টেক্সট কিভাবে দিবেন। ইমেজটা আপলোড করার সময় ওই পাশে লেখা আছে যে ইমেজ অল্টার, এল ট্যাগ। তো এই পাশে যে ট্যাগটা দিবেন বা যে ট্যাক্সটা দিবেন সেটা হচ্ছে ইমেজ অল্টার ট্যাগ, ওকে। তো এটা আপনি একটু পারফেক্টলি করেন, হ্যাঁ। এটা ইমেজ অল্টার ট্যাগটা দিয়ে দেন। আর হচ্ছে প্রাইসিংটা একটু ইমপ্রুভ করতে হবে, যেমন দুইটা পেজের জন্য যদি আপনি $5 নেন, তাহলে এখানে 5টা পেজের জন্য কত হবে? সর্বোচ্চ $10 নিতে পারেন আপনি। দুইটার জন্য যদি $5 নেন, পাঁচটার জন্য $15, সর্বোচ্চ 15, এর বেশি তো হবেই না। তো এখানে হচ্ছে আপনি একটা পেজ দেন, যেমন একটা পেজ অপটিমাইজ করে দিবেন $5, না হয়তো দুইটা হচ্ছে $10, বা দুইটা $5 দিতে পারেন। আবার এখানে হচ্ছে আপনি 5টা দিবেন হচ্ছে $10, এরকম দিতে পারেন। 4টা দিতে পারেন, 4টা $10। আর এখানে হচ্ছে 12টার জন্য হচ্ছে আপনার 12টার জন্য কত হবে? 12টার জন্য 6, 5, 30 $30 বা $35 এরকম দিতে পারেন। না, আপনার এভারেজ রেটিং এর প্রাইসিং এর সাথে মিল থাকতে হবে। যেমন হচ্ছে এখানে দেখেন, দুইটার জন্য তো $5 নেন, তাহলে 5টার জন্য কিভাবে $25 হবে? অবশ্যই হবে না। আপনি এটা একটু ইমপ্রুভ করেন, হ্যাঁ। আর এখানে কি লিখছেন দেখি, hey, are you looking for someone who can rank your website on Google by using optional SEO strategy? Congratulations, you're the right place. Don't worry, I can help you. হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, লেখাটা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। I chose me at one page optimization, ওকে, টেকনিক্যাল অপটিমাইজেশন, ঠিক আছে। আপনার গিকটা সুন্দর হয়েছে, জাস্ট এই প্রাইসিংটা একটু ঠিক করতে হবে। টাইটেলটাও ঠিক আছে, ছবিটাও মোটামুটি চলে, সমস্যা নেই। আপনি এই প্রাইসিংটা একটু ঠিক করেন, হ্যাঁ। তারপর আরেকজন দেন, আরেকজনের গিক দেন। আর কে কে আছেন এখানে, গিক দেন, সবার গিক দেন। ফারুক ভাই তো আপলোডই করেন না। বাকিরা শুনতে পাচ্ছেন? হ্যালো, রাফি ভাই শুনতে পাচ্ছেন? আনোয়ার ভাই, ওকে, আপনারটা দেখতেছি। আনোয়ার ভাই,
on page SEO. I will do website on page SEO and technical optimization. আচ্ছা এখানে ওয়েবসাইট না দিয়ে হচ্ছে আই উইল ডু ওয়ার্ডপ্রেস। আপনি তো ওয়ার্ডপ্রেসে করবেন না, ওয়েবসাইট বলতে আপনি যে কোনো ওয়েবসাইটে করে দিতে পারেন। তো আপনি তো সব ওয়েবসাইটে তো পারবেন না, শুধু ওয়ার্ডপ্রেসটাই আপনারা পারেন না। ওয়ার্ডপ্রেসটাই হচ্ছে অনেকটাই সহজ, আর অন্যগুলো হচ্ছে অনেকটাই কঠিন, আপনি বুঝতে পারবেন না সহজেই। আই উইল ডু ওয়েবসাইট অপটিমাইজ অন পেজ এসইও না দিয়ে হচ্ছে আই উইল ডু ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও দিবেন ফর এন্ড টেকনিক্যাল অপটিমাইজেশন, এটা দিতে পারেন। টেকনিক্যাল অপটিমাইজেশন ঠিক আছে। জি তারপর হচ্ছে এখানে হচ্ছে না অল অন পেজ অপটিমাইজেশন, পেজ ওয়ান উইথ হোম, টাইটেল অপটিমাইজেশন। আচ্ছা এখানে এখানে তো পেজ দিচ্ছেন না, এখানে কয়টা পেজ অপটিমাইজ করবেন সেটা কিন্তু দেওয়া যায় এখানে। আপনার এই ডেসক্রিপশনে হচ্ছে এই প্যাকেজের মধ্যে কয়টা পেজ অপটিমাইজ করে দেবেন এটা কিন্তু দেওয়া যায় এখানে। উপর প্রথমে আছে যে পেজ, নাম্বার অফ পেজ, আপনি অবশ্যই এখানে কয়টা পেজ অপটিমাইজ করবেন সেটা উল্লেখ করে দিতে হবে। ভাই এই যে এখানে ওয়ান পেজ দিয়ে দিচ্ছি, One- উপরে ওয়ান পেজ, কোথায় ওয়ান পেজ দিচ্ছেন আপনি? এখানে এটা 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 পেজ ওয়ান। এটা এটা হ্যাঁ 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 এটা না, এটা হচ্ছে আপনি আপনি যখন প্যাকেজটা ইমপ্রুভ করবেন তখন এখানে লেখা আছে যে নাম্বার অফ পেজ। এখানে এরকম যেমন টাইটেল অপটিমাইজেশন, এখানে আপনি রাইট চিহ্ন দিয়ে দিচ্ছেন না, তো জি ওইখানে জি নাম্বার অফ পেজের মধ্যে আপনি কয়টা পেজ অপটিমাইজ করবেন এটা সিলেক্ট করে দিবেন। যেমন হচ্ছে এখানে ডেলিভারি টাইম 2 দিন, এখানে হচ্ছে আবার 5 দিন, এখানে 10 দিন, তাই না? দিচ্ছেন না, আপনি সিলেক্ট করে দিচ্ছেন না? তো জি ওইখানেও জি ওই যে নাম্বার অফ পেজের অপশনটা ছিল না, ওই নাম্বার অফ পেজের মধ্যে আপনি কয়টা পেজ অপটিমাইজ করবেন সেটা অবশ্যই ইনক্লুড করে দিতে হবে, তাহলে আপনার প্যাকেজটা পারফেক্টলি শো হবে। তার ঠিক মানে আছে তার ভাই। মানে আপনার একটু সমস্যা আছে, মানে সবারই দেখতেছি সবার গিগ গুলোতে একটু না একটু সমস্যা রয়ে গেছে। তারপর বাকিদের গিগটা দেন। এক দুই তিন চারজন দিচ্ছেন মাত্র, বাকিরা কোথায়? বাকিদের গিগ দেন, গিগের লিঙ্কটা দেন। ভাই আমারটা মানে পাবলিশ করি না এখন। আচ্ছা আপনারটা পাবলিশ করেন নাই, আর কেউ কি পাবলিশ করেন নাই নাকি? গিগ পাবলিশ করেন নাই আর কেউ? আচ্ছা আপনি অ্যাকাউন্ট করা থাকলে হবে না, অবশ্যই এখানে কাজ করতে হবে ফেসবুক আপনাকে। পেজের মতন কি লিংকডইন পেজে কোনো বুস্ট করা যায়? হ্যাঁ লিঙ্কডইনে তো অবশ্যই বুস্ট করা যায়। আচ্ছা এখানে হচ্ছে আপনি করাতে আসেন, আসার পরে হচ্ছে এড কোয়েশ্চেন, আপনি চাইলে কোনো কোয়েশ্চেন করতে পারবেন, আর আপনি চাইলে কারো কোয়েশ্চেনের আনসার দিতে পারবেন। এখানে আপনি যে আনসারে ক্লিক করার পরে হচ্ছে আপনি কোয়েশ্চেন গুলো দেখতে পারবেন এবং এখানে কোয়েশ্চেন গুলো আনসার দিতে পারবেন। আচ্ছা এখানে কি যে প্রথম কোয়েশ্চেনটা কি লেখা আছে যে হট ক্যাটাগরি অন ফাইবার হ্যাজ ভেরি মাচ লেস কম্পিটিশন। তো সেই কোন ক্যাটাগরিতে হচ্ছে কি কম্পিটিশন কম আছে সেটা সে জানতে চাচ্ছে, এখানে আনসার করে রাখছে, মানে কোয়েশ্চেন করে রাখছে। তো এখানে আপনি সার্চ করেন যে how to promote business on social media. How do you use social media to promote your business? How do we promote a social business? How can a business promote social change? আচ্ছা আমি এখানে যেটা খুঁজতেছি সেটা হচ্ছে, আচ্ছা এখানে দেখেন how do you use social media to promote your business? এটা এখানে কি একজনের কি করছে আনসার, মানে কোয়েশ্চেন করছে তাই না, যে হাউ ডু ইউ ইউজ সোশ্যাল মিডিয়া টু প্রমোট ইউর বিজনেস। দেখেন এখানে 100-এর উপরে কিন্তু আনসার দেওয়া আছে, অলরেডি দিয়ে রাখছে এখানে। তো এই যে এটা লিখে যদি আমি গুগলে সার্চ করি, দেখেন এটা লিখে কিন্তু আসলে গুগলে কিন্তু মানুষ সার্চ করে। এই কোয়েশ্চেনটা লিখে গুগলে সার্চ করি, যদিও বা এই কোয়েশ্চেনটা গুগলে এখনো র্যাঙ্ক হয় নাই। আচ্ছা এইখানে গুগল র্যাঙ্ক হোক বা না হোক সেটা বিষয় না, আপনি এইখানে যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক লোকেরা পড়ে এটা,
তার মানে হচ্ছে এখানে অনেক কোরাতে কিন্তু অনেক ভিজিটর আছে, কারণ কোরাতে অনেক অনেক ভিজিটর থাকে। এখানে হচ্ছে কোরাতে অনেক কিছু তারা জানতে আসে। এটা একটা মানে কোয়েশ্চেন আনসার সাইট আর কি। এখানে অনেকে কোয়েশ্চেন করে এবং হচ্ছে আনসার দেয়। গুগল থেকে অনেক ভিজিটর আসে এরকম। তো সরাসরি হচ্ছে কোরাতে কি করে, সরাসরি অনেক ভিজিটর আসে। যেমন গুগলে আমরা গিয়ে সার্চ করি না, তো কোনো কোয়েশ্চেন করতে হলে কি হয় যে মানে হচ্ছে বাংলাদেশের অনেক লোক এখানে আসে না, কম আসে, কিন্তু হচ্ছে বাইরের কান্ট্রির যে লোকগুলো আছে সবাই কি করে কোরাতে আসে, আসার পরে এখানে অনেক কিছু খুঁজে অনেক কিছু আনসার করে, মানে হচ্ছে এখানে হিউজ পরিমাণে একটা ভিজিটর থাকে। তো এখানে কি হাউ ডু ইউ ইউজ সোশ্যাল মিডিয়া টু প্রমোট ইউর বিজনেস, মানে হচ্ছে কি আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করেন তো আপনার বিজনেসটা প্রমোট করার জন্য। তো এটা একজনে একটা আনসার মানে হচ্ছে কোয়েশ্চেন করছে। তো এই কোয়েশ্চেনটার জন্য অনেকে কি করছে আনসার দিয়ে রাখছে, কিন্তু নিচে দেখেন অনেক আনসার দিয়ে রাখছে। মোড়ে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন অনেক আনসার দিয়ে রাখছে। আবার এখানে একটা লিঙ্কও দিয়ে রাখছে কিন্তু দেখছেন। তো আপনার কাজ কি, এখানে একটা ডিটেলস কি করছে, ডিটেলস একটা ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে রাখছে। তো আপনিও কি করতে পারেন, এখানে আসেন, আসার পরে আপনিও এই যে কিভাবে সে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবে, মানে হচ্ছে একটা বিজনেস আসলে সোশ্যাল মিডিয়াতে কিভাবে প্রমোট করা যায় সেটা নিয়ে আপনি একটা টেক্সট লিখেন এখানে। এখন কয়েকটা কথা হচ্ছে যে এখানে হচ্ছে কি আপনি কতগুলো টেক্সট লিখতে পারবেন সারাদিন, আপনি একটা টেক্সট লিখতে অনেক সময় লাগে কিন্তু এখানে। এই টেক্সট যদি আপনি আপনার ওয়েবসাইটের জন্য লিখেন তখন কিন্তু আপনার 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগতেছে একটা টেক্সট তৈরি করার জন্য। কিন্তু করাতে হচ্ছে কি যে আপনি অন্য একটা ওয়েবসাইট থেকে হচ্ছে দেখে এত মানে হচ্ছে সরাসরি সবটা কপি না করে হচ্ছে কি করবেন আপনি যে ওইখান থেকে আইডিয়াটা নিয়ে হচ্ছে আপনি দিতে পারেন আর কি। এখানে যেমন হচ্ছে টাইটেলটা একটু চেঞ্জ করে দেন, তারপরে ভিতরে কিছু টেক্সট ওয়ার্ড এতগুলো না দিয়ে একটু ছোট ছোট করে মেইন যে টেক্সট গুলো থাকে বা মেইন যে লাইনগুলো থাকে যেগুলো দিয়ে হচ্ছে বিষয়টা বুঝতে পারবে, এইরকম কিছু টেক্সট এখানে অ্যাড করে এনে কাট করে নিয়ে এরকম কয়েকটা লাইন বা এই 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 প্যারাগ্রাফটা খুবই দরকার এই টেক্সটের আন্ডারে, তো এই প্যারাগ্রাফটা এখানে অ্যাড করলেন। তারপর হচ্ছে আপনি মানে মেইন যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো এখানে এনে তাকে একটা আনসার দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে নিচে হচ্ছে কি আপনার যে এই যে ফাইবারের যে ইউআরএলটা আছে সেটার মধ্যে আপনি তো দিচ্ছেন যে সোশ্যাল মিডিয়া সার্ভিস দিচ্ছেন, তাই না? সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া শোনা যাচ্ছে। জি আচ্ছা, ভাই। আজহার ভাই হ্যালো হ্যালো করতেছে কেন? হ্যালো ভাই। হ্যাঁ বলেন। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আসার পরে আপনি যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া, হাউ ডু ইউ ইউজ সোশ্যাল মিডিয়া টু প্রমোট ইউর বিজনেস। তো এটা লিখে গুগলে সার্চ করেন, সার্চ করে একটা কন্টেন্ট দেখেন, দেখে পরে ওই কন্টেন্টটা থেকে কিছু কাট কপি করে আপনি এখানে এনে হচ্ছে একটা আনসার দিয়ে দেন তাকে। ঠিক আছে, একটা আনসার দিয়ে পরে নিচে হচ্ছে কি করবেন, নিচে হচ্ছে আপনি যে সোশ্যাল মিডিয়া সার্ভিস দিচ্ছেন আপনি এখানে নিচে দিতে পারেন যে ইউ ক্যান হায়ার অ্যান এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার ফ্রম দিস লিঙ্ক বা ফ্রম ফাইবার লিখে হচ্ছে আপনার গিগের লিঙ্কটা এখানে দিয়ে দেন। তখন কি হবে, যদি এখানে আপনি একবার দিয়ে রাখলেন মানে কি লাইফ টাইম কিন্তু এখানে থাকবে, এটা আপনার এটা স্টে করবে। এই যে আপনার এই কোশ্চেনের আন্ডারে কি করতে হবে, আপনার আনসারটা কিন্তু এখানে থাকবে সব সময়। তো যে কেউ একজন হইতে পারে কি যারা হচ্ছে এটা আনসারটা পড়বে যে আসলে সোশ্যাল মিডিয়াকে প্রমোট করা যায় সেই বিষয়ে জানতে আসবে এখানে, তখন কিন্তু আপনার গিগে অবশ্যই টার্গেটেড ভিজিটর গুলো এখান থেকে আপনি পাবেন। তখন কিন্তু আপনি অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ হচ্ছে এবার প্রতিদিন আপনি 2টা 3টা করে আনসার দিয়ে রাখেন এখানে। আপনি এখানে সার্চ করেন, কোয়েশ্চেন গুলো সার্চ করেন, যেমন হচ্ছে সোশ্যাল how to find social media সেখানে দেখেন হাউ ক্যান আই ফাইন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার টু মেন্টর মি, মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার খুঁজতেছে সে কি করবে মেন্টরের জন্য, তার মেন্টরের জন্য। তো আপনি হাউ টু ফাইন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার how to find social media how does one find a social media consultant। আচ্ছা এখানে দেখেন সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট খুঁজতেছে, তারপর হচ্ছে ফাইন্ড ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ফাইন্ড ম্যানেজার। আচ্ছা সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট, তো সোশ্যাল মিডিয়া কনসালটেন্টের এই নিয়ে দেখেন এখানে নিচে 8টা কোয়েশ্চেন দেওয়া, 8টা আনসার দেওয়া আছে। তো এখানে আপনি একটা আনসার করেন, সোশ্যাল মিডিয়া কনসালটেন্টস নিয়ে একটা আনসার করেন, এবং আপনি এজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আপনি তো তাকে সার্ভিস দিতে পারেন, যে কি কি সার্ভিস দিতে পারেন সেই সার্ভিসগুলো আপনি উল্লেখ করে দেন।
কারণ সে তো অলরেডি যারা এখানে আপনি এই কোয়েশ্চেনটা যারা দেখবে এবং ওই কোয়েশ্চেন আনসার গুলো যারা পড়বে তাদের অবশ্যই এই রিলেটেড সার্ভিসের প্রয়োজন বিধায় কি বা এই রিলেটেড কোনো কিছুর প্রয়োজন বিধায় কিন্তু তারা এই আনসার গুলো পড়বে। তো আপনি এখানে একটা আনসার দিয়ে রাখেন এবং আপনার গিগের যে টেক্সট আছে বা আপনার গিগের লিঙ্কটা আপনার গিগকে রেফার করেন যে এখানে হেয়ার এন এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, you can hire an expert social media marketing manager, দেন হচ্ছে নিচে আপনি লিঙ্কটা দিয়ে দেন যে এখানে ক্লিক করলে কি করবে, সে লিঙ্কে চলে যাবে বা আপনার এখানে ক্লিক করা মাত্র সে কোথায় চলে যাবে, যে এতে চলে যাবে, আপনার ফাইবারে চলে যাবে। তো এভাবে হচ্ছে কি করতে হবে, আপনাদেরকে এখানে আনসার দিতে হবে, আনসার কোশ্চেন দিতে হবে। অনেকগুলো প্রতিদিন আপনি 2টা 3টা করে আনসার দেন। প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে, প্রথম অবস্থায় কোনো লিঙ্ক অ্যাড করা যাবে না, জাস্ট আপনি আনসার দিয়ে যাবেন। প্রথম অবস্থায় আপনি কোনো লিঙ্ক অ্যাড করবেন না। 1 দিন 2 দিন 3 দিন হচ্ছে আপনি 4টা 5টা করে আনসার দিয়ে যান। আনসার দিয়ে যাওয়ার পরে হচ্ছে কি আপনি 1 দিন 2 দিন 3 দিন পর থেকে হচ্ছে করা শুরু করেন এবং প্রতিদিন হচ্ছে 1টা 2টা লিঙ্ক শেয়ার করবেন, বেশি লিঙ্ক শেয়ার করবেন না। 1টা 2টা আনসার দিলে ছোট করে, এত বড় করে দেওয়া দরকার না। প্রথম 2 দিন হচ্ছে আপনি ছোট 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 করে হচ্ছে আনসার দেন, জাস্ট আপনি যে এখানে কাউন্ট করেন যে আপনি আনসার দিচ্ছেন এখানে। তো আপনি কিছু আনসার দেন, দেওয়ার পর হচ্ছে কি আপনি ওইখানে লিঙ্ক গুলো শেয়ার করবেন। বুঝতে পারছেন সবাই? এইভাবে হচ্ছে কি আপনাদের গিগের মার্কেটিংটা এখানে করতে হবে। যেমন হচ্ছে আপনি গ্রাফিক্সের কাজও যদি করেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি গ্রাফিক্সের জন্য এখানে হচ্ছে লিঙ্ক গুলো শেয়ার করে রাখতে পারেন। এখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণ অর্ডার পাবেন, কারণ করাতে অনেক ট্রাফিক থাকে বা অনেক বায়ার থাকে করাতে। তো ওই করা থেকে আপনি অনেক বায়ার কিন্তু আপনার গিগে ডাইভার্ট করতে পারেন। আর আপনি গিগের র্যাঙ্কিং যখন হারায় যাবে তখন হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রসেস, যে আপনি এখান থেকে বাহির থেকে যখন আপনি ট্রাফিক ড্রাইভ করবেন এবং আপনি ওইখান থেকে অর্ডার পেয়ে যাবেন, তখন হচ্ছে ফাইবার আবার আপনাকে র্যাঙ্ক দেবে যে ও তো কাজ করতেছে, আসলে ও কাজ করতে চাচ্ছে। বুঝতে পারছেন সবাই? ভাই এটা কি লিঙ্ক হ্যাঁ, কি বলছেন? এই প্রসেসিংকে লিঙ্কডইনে কল করা যায় কিনা এটা সেটা বলছি। হ্যাঁ, লিঙ্কডইনও করতে, লিঙ্কডইনও তো সেম কাজটাই, লিঙ্কডইনও সেম কাজই করবেন। লিঙ্কডইনে হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে হচ্ছে কি আপনি পোস্ট করবেন, যেমন হচ্ছে ওইখানে বিজনেস গ্রুপ আছে বিভিন্ন। তো হাউ টু ডেভেলপ ইয়ার বিজনেস, এই টাইটেলটা দিয়ে হচ্ছে আপনি একটা পোস্ট করবেন যে কিভাবে তার বিজনেস ডেভেলপ করতে পারে, এবং আপনি ওই গ্রুপগুলোতে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনি এটা দিতে পারেন যে হাউ টু প্রমোট ইউর বিজনেস অন সোশ্যাল মিডিয়া। সে কিভাবে তার বিজনেসটা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করে, সেটা নিয়ে আপনি একটা পোস্ট তৈরি করতে পারেন। সেই পোস্টটা যদি আপনি কপি করে নিয়ে যান, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার সমস্যা হবে না। আপনি অনেক ভালো ভালো মানে ওয়েবসাইট থেকে হচ্ছে কন্টেন্ট গুলো আপনি এখান থেকে নিয়ে হচ্ছে ওইখানে দিতে পারেন, এবং নিচে হচ্ছে তার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন যে মোর ডিটেলস পাওয়ার জন্য এই ওয়েবসাইটে যাও, আপনি এটা বলতে পারেন। এবং আপনি প্রথম দিকে হচ্ছে কি আপনার যে গিগের লিঙ্কটা আছে সেটা দিবেন যে ইফ ইউ ওয়ান্ট টু হায়ার এন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার ইউ ক্যান গো দেয়ার, মানে হচ্ছে আপনার লিঙ্কটা দিয়ে দিলেন। বুঝতে পারছেন? এক্ষেত্রে তো আপনার এত কন্টেন্ট লেখা লাগতেছে না, কারণ সোশ্যাল মিডিয়াতে আপনি কিন্তু শেয়ারই করতেই পারেন, তাই না? যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের লিঙ্ক তো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায়, তার কন্টেন্টটাও শেয়ার করা যায়, কোনো সমস্যা নেই। আমরা তো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেই থাকি, এই ক্ষেত্রে আপনার সমস্যা হবে না। আপনি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এভাবে কন্টেন্ট গুলো শেয়ার করে দিয়ে হচ্ছে যে কন্টেন্টটা শেয়ার করবেন, যার কন্টেন্টটা শেয়ার করবেন তার লিঙ্কটা ওইখানে অ্যাড করে দিয়েন যে আপনি যদি আরো ডিটেইলস জানতে চান এই ওয়েবসাইটে ভিজিট করুন, আর ইফ ইউ ওয়ান্ট টু হায়ার এন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার ইউ ক্যান গো দেয়ার বা ইউ ক্যান হিয়ার। বুঝতে পারছেন সবাই, কি বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। জি ভাইয়া। না, আপনি যে কোনো সার্ভিস সেল করতে চান, যে কোনো সার্ভিস, সবাই কি শুনতে পাচ্ছেন? নাজমুল ভাই শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এই কাজগুলো অবশ্যই করবেন, যেমন করাতে আনসার দিয়ে রাখেন, তারপর হচ্ছে আপনার এতে আনসার দিয়ে রাখেন। যেমন হচ্ছে উম আরো তো আনসার কোশ্চেন আনসার অনেকগুলো সাইট আছে, গুগলে সার্চ করলে কোশ্চেন আনসার সাইট। সময়, হ্যাঁ সময় তো অবশ্যই পাইতে হবে, সময় না পাইলে কিছু করা যাবে না। দেখেন কোয়েশ্চেন আনসার সাইট, অনেকগুলো কোয়েশ্চেন আনসার সাইট আছে এখানে, এই 13টা কোয়েশ্চেন আনসার সাইট আছে এখানে, ওই সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট করেন, এখানে কোয়েশ্চেন দিতে হবে। মানে আপনাকে সময় না দিলে এখানে কিছুই করতে পারেন, সময় দিতে হবে। সময় না দিলে কিছু হবে না, সময় তো অবশ্যই দিতে হবে, সময় না দিলে তো কিছু করাই যাবে না। আর সেকেন্ড কথা হচ্ছে যে এখন হচ্ছে আপনাদের এই একটা ওয়াই দেখলেন যে কি করাতে আসলাম, আসার পরে কি আমি ব্যাকলিঙ্ক করলাম কার জন্য, আমার গিগের জন্য ব্যাকলিঙ্ক করলাম, তাই না? এখন যদি আপনি চান যে আপনার ক্লায়েন্টের কাজ পাচ্ছেন, সেটা হচ্ছে অফ পেজ এসইওর কাজ। এখন অফ পেজ এসইওর কাজটা কই করবেন, এই করাই তো আপনার অফ পেজ এসইওর একটা প্ল্যাটফর্ম। যেমন হচ্ছে আপনি এখানে আসবেন, হাউ ডু আই হায়ার এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কনসালটেন্ট, এটা তো আমরা দেখলাম মাত্র। আচ্ছা, এটা কি? যেমন হচ্ছে এখানে আপনার বায়ার হইতে পারে, বায়ার আপনাকে কি জন্য হায়ার করবে, যেমন কোনো একটা সার্ভিস বা কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা
পোস্ট সে র্যাঙ্ক করাইতে চায়, তাই না? আপনাকে কিওয়ার্ড দিয়ে দিল, কিওয়ার্ডটা হলো কি, যেমন হচ্ছে একটা প্রোডাক্টে সে র্যাঙ্ক করতে চায় গুগলে ফার্স্ট পেজে। সবাই বুঝতে চেষ্টা করেন, একটা প্রোডাক্ট হচ্ছে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে চায়। এখন এই প্রোডাক্টে যে র্যাঙ্ক করতে চায় সে আপনাকে তো অবশ্যই একটা কিওয়ার্ড দিয়ে দিবে বা একটা একটা লিংক দিয়ে দিবে, একটা লিংক দিবে বা একটা কিওয়ার্ড দিয়ে দিবে। তো এই কিওয়ার্ডের মধ্যে কি কন্টেন্ট আছে, যেমন হচ্ছে এই কিওয়ার্ড বা লিংকের মধ্যে হচ্ছে আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট হলো কি যে কি প্রোডাক্ট হইতে পারে, যেমন হচ্ছে এই প্রোডাক্টটা হলো একটা স্মার্টফোন, যেমন হচ্ছে একটা স্মার্টফোন হইতে পারে, তাই না? এখন এখন আপনি এখানে সার্চ করেন, বা এখানে হচ্ছে আপনি কি লিখে সার্চ করবো, দেখি একটা কি প্রোডাক্ট হইতে পারে, যেমন হচ্ছে আচ্ছা ধরেন আমি এখানে হোস্টিং এর এটা দেখতে পারতেছি, তো হোস্টিং প্রোডাক্ট নিয়ে লিখি। আচ্ছা এখানে হচ্ছে যেমন হচ্ছে আপনার বায়ার দিল কি একটা হোস্টিং প্রোডাক্ট, মানে হচ্ছে সে সার্ভার সেল করে, হোস্টিং সেল করে। তো আপনাকে কি করতে হবে, এখানে সার্চ করতে হবে, কি লিখে সার্চ করবেন, যেমন হচ্ছে আপনি এখানে লিখে সার্চ করবেন হচ্ছে বেস্ট হাউ টু ফাইন্ড বেস্ট হোস্টিং প্রোভাইডার। আচ্ছা আমি লিখলাম কি হাউ টু ফাইন্ড বেস্ট হোস্টিং প্রোভাইডার। এখন যদি এই আনসারটা এখানে না থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি, প্রথমে আপনি একটা আনসার মানে হচ্ছে একটা কোয়েশ্চেন করবেন, আপনি অ্যাড এ কোয়েশ্চেনে ক্লিক করে আপনি একটা কোয়েশ্চেন করবেন, দেন হচ্ছে কি আপনি এই কোয়েশ্চেনের আনসারটা আপনিই দিবেন আবার, যে কিভাবে সে একটা, অবশ্যই এটা আছে হুইচ ইজ দ্য বেস্ট হোস্টিং প্রোভাইডার। তো এখানে আপনি এখানে বেস্ট হোস্টিং প্রোভাইডার, তারপর হচ্ছে আপনার যে সার্ভিসটা প্রয়োজন সেই সার্ভিস রিলেটেড কি কি আনসার হইতে পারে বা কি কি কোয়েশ্চেন হইতে পারে, সেই বিষয়গুলো আপনাকে প্রথমে খুঁজে বার করতে হবে। বার করার পরে হচ্ছে কি আপনি সেগুলো আনসার গুলো দিয়ে দিবেন এখানে, এবং আনসার গুলো দিয়ে হচ্ছে কি আপনি আপনার যে বায়ার যে প্রোডাক্টটা বা বায়ার যে হোস্টিং এর এটা দিচ্ছে, সেটা হচ্ছে কি লিঙ্কটা আপনি নিচে শেয়ার করে দিবেন। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা লাইভটা কেটে গেছিল, আমার তো মনে ছিল না, এটা আবার করতে হবে। হুম। আচ্ছা তো আপনাদের ওয়েবসাইটের জন্য সেম কাজটাই করবেন, যে হাউ টু ফাইন্ড বেস্ট হোস্টিং প্রোভাইডার, ওই এই প্রোডাক্ট নিয়ে কি কি কোশ্চেন আনসার হইতে পারে বা কোশ্চেন হইতে পারে, এই কোশ্চেনগুলো এখানে খুঁজে বার করবেন। যদি সেই রিলেটেড আপনারা কোনো একটা কোশ্চেন এখানে খুঁজে না পান, সেখানে আপনি নিজেই একটা কোশ্চেন এখানে করার পর হচ্ছে সেটার আনসারটা দিয়ে দেন এখানে। দিয়ে দেওয়ার পরে নিচে হচ্ছে আপনার যে বায়ার থাকবে, সেই বায়ারের ওয়েবসাইটকে বা বায়ারের যে প্রোডাক্ট থাকবে, সার্ভিস থাকবে, সেই সার্ভিসকে রেফার করে দেন তাকে। তখন সেই ওই প্রোডাক্টটা এখানে যেমন হচ্ছে এখান থেকে ভিজিটরও পাবে, হচ্ছে তার এটা গুগলে র্যাঙ্ক করার জন্য এসিওর ক্ষেত্রে হেল্প করবে। যেমন হচ্ছে ওইটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যেমন এখানে একজন যখন সেই আনসারটা পড়বে, আনসারটা পড়ার পরে কিন্তু আপনি যাকে রেফার করছেন সেই ওয়েবসাইটে কিন্তু সে অবশ্যই ঢুকবে। আপনার যদি এখানে 100 জন লোক পড়ে, তাহলে 5-6 জন লোক অবশ্যই কি এখান থেকে সে এই ব্যাকলিঙ্ক গুলো থেকে সে অনেকগুলো ভিজিটর পাবে, এবং এখানে এই ব্যাকলিঙ্কটার জন্য সে গুগলে র্যাঙ্কিং এ তার ইফেক্ট পড়বে এবং গুগলে র্যাঙ্কিংও পাবে সে। বুঝতে পারছেন সবাই? তো এই সাইটগুলো হচ্ছে কি আপনি এই সাইটগুলোতে এসে হচ্ছে আপনার যে বায়ার থাকবে সেই বায়ারের জন্য কাজ করতে পারেন, আপনার নিজের ওয়েবসাইট থাকবে সেই নিজের ওয়েবসাইটের জন্য কাজ করতে পারেন, আপনার নিজের সার্ভিস থাকবে সেই সার্ভিসের জন্য কাজ করতে পারেন। বুঝতে পারছেন সবাই?
আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য এটা নিয়ে কাজ করতে পারেন। যেমন হচ্ছে আপনারা হেলদি মার্ট ইনফো, তাই না? হেলদি মার্ট ইনফোর মধ্যে আপনার বিভিন্ন ধরনের টিপস দিচ্ছেন, তাই না? যেমন হচ্ছে হেলথ হেলথ টিপস দিচ্ছেন, তো ওই হেলথ টিপস সম্বন্ধে কে কে কোশ্চেন করতে, অবশ্যই ওই হেলথ নিয়ে কিন্তু অনেকে এখানে কোশ্চেন করতেছে বা কোশ্চেন করতেছে, ভাইয়া আনসার এটা করতেছে। একটু হলে অফ পেজে সিওর মধ্যে পড়তেছে না? হ্যাঁ, এটাই অফ পেজ এসইও, এটাকে অফ পেজ এসইও বলা হয়। যেমন হচ্ছে আপনি একটা অফ পেজ এসইও, এটাকে হচ্ছে কোয়েশ্চেন আনসার আর কি। আপনি অফ পেজ এসইও এর ভিতরে এগুলাই, যেমন এখান থেকে ব্যাকলিং নেওয়া মানে হচ্ছে অফ পেজ এসইও। আপনি যে কোনো সাইট থেকে ব্যাকলিং নেবেন মানে হচ্ছে আপনি অফ পেজ এসইও এর কাজ করতেছেন। তারপর হচ্ছে আপনি যেমন হচ্ছে একটা ব্লগে গেলেন, একটা ব্লগের ওয়েবসাইটের নিচে দেখবেন কমেন্টের অপশন থাকে। সেই কমেন্টের অপশনগুলোর মধ্যে যখন আপনি কমেন্ট করবেন এবং আপনি ওই একটা লিংক দিয়ে আসতে পারবেন, তখন এটা অফ পেজ এসইওর মধ্যে পড়ে গেল যে আপনি এটা অফ পেজ এসইওর জন্য একটা লিংক করে ফেললেন। আর এগুলো হচ্ছে কি অফ পেজ এসইও। ওকে, তো আপনি একটা 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 কিন্তু এখানে বুঝতে পারছেন যে হচ্ছে কোয়েশ্চেন আনসার সাইট। এখানে কোয়েশ্চেন আনসার সাইট লিস্ট লিখে সার্চ করলে দেখবেন অনেকগুলো কোয়েশ্চেন আনসার সাইট আছে। তো এই সাইটগুলো একটা একটা করে আপনি ওগুলোর মধ্যে অ্যাকাউন্ট করবেন এবং ওইগুলোর মধ্যে প্রতিদিন একটা করে কোয়েশ্চেন করেন। আপনি লিস্ট, ভাইয়া এখন কোশ্চেন আনসার সাইট গুলোতে গিয়ে যদি ওদের কোশ্চেনের আনসার লিখতে চাই, তো সেক্ষেত্রে তো ভাই আমাকে নিজেকে আবার একটা কন্টেন্টের মতো করে ওদের কোশ্চেনের অ্যান্সারটা বানায় ওখানে পেস্ট করতে হবে, তাই না? এতক্ষণ তো বলছে, সেক্ষেত্রে তো এতক্ষণ আমি যদি আমার ওয়েবসাইটের পোস্ট গুলো আর ওখানে দিতে পারতেছি না। না, আপনি ওয়েবসাইটের এগুলো দিতে পারবেন, সমস্যা নেই। আপনি একটা ছোট্ট লিখলে, আপনি কোয়েশ্চেন আনসারটা একটু ছোট করে দিলেন, মোটামুটি একটা সমাধান তাকে দিয়ে দিলেন যে এই কাজটা কি করতে হবে। যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করা যায়, এটা নিয়ে সে একটু প্রশ্ন করলো, হাউ টু মেক এ প্ল্যান ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আপনি কি করলেন, একটা ছোট দিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং জন্য কোন কোন স্টেপ গুলো ফলো করে, আপনি কয়েকটা মেইন স্টেপ দিয়ে দিলেন। যেমন হচ্ছে একটা গুগলে সার্চ করলেন, সার্চ করে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং চেকলিস্টটা খুঁজে বার করলেন, বার করার পর চেকলিস্টের মধ্যে 10টা হচ্ছে স্টেপস আছে, তাই না? 10টা স্টেপস এর মধ্যে 10টা টাইটেল, অবশ্যই 10টা স্টেপ নিয়ে হচ্ছে 10টা টাইটেল, তাই না? 10টা টাইটেলের আন্ডার হচ্ছে কিছু ট্যাক্স থাকে। আপনি প্রথমে 10টা স্টেপস এর যে টাইটেল গুলো আছে সেই টাইটেল গুলো এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ইন ডিটেলস পড়ার জন্য তাকে কি করলেন, আপনি আপনার ওয়েবসাইটের ব্লগের যে লিঙ্কটা আছে সেটাকে রেফার করলেন যে ইফ ইউ ওয়ান্ট টু রিড মোর ইন ডিটেলস অ্যাবাউট ইট, তো আপনি এই লিঙ্কে ভিজিট করেন। এটা আপনি লিঙ্কটা দিয়ে দিলেন এখানে, তখন আপনি এখান থেকে একটা ব্যাক লিঙ্কও পাইলেন। আর হচ্ছে কি আপনি আপনার আপনার ওয়েবসাইটে কিন্তু ট্রাফিকটাকে জেনারেট মানে রিডাইরেক্ট করার জন্য বলে দিলেন তাকে, তখন কিন্তু সে অবশ্যই যদি আপনার টাইটেলটা দেখে ভালো লাগে, আপনি যে স্টেপস গুলো দিচ্ছেন সেই স্টেপস গুলো যদি তার ভালো লাগে, তখন কি করবে, সে অবশ্যই ডিটেলস গুলো পড়ার জন্য আপনার ওয়েবসাইটে চলে যাবে। এবং আপনি এখান থেকে একটা ব্যাকলিংও পাচ্ছেন। আর হচ্ছে আপনি কি করছেন যে আপনার এখান থেকে ভিজিটরও পাচ্ছেন। তার মানে গুগল র্যাঙ্কিং হচ্ছে, আপনি ভিজিটরও পাচ্ছেন কিন্তু অন্য সাইটগুলো থেকে, রেফারেল ভিজিটর। ওকে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ, বলেন। জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে তো এই ক্ষেত্রে সবাই মানে আমাদের যে 4-5 জন মেম্বার আছে তাদের সবারই উচিত যে প্রত্যেক দিন দায়িত্ব নেওয়ার 5টা করে এরকম কোশ্চেন আনসারের সেশনের জন্য আমরা কোশ্চেন আনসার ওখানে অ্যান্সার দিয়ে আসবো। সবাই যদি দিন 5টা করে তাহলে তো হয় না, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাই 5টা না? করে করলে তো এনাফ, 5টা করে করলেই যথেষ্ট, 5টা করে করলেই যথেষ্ট। আস্তে আস্তে আপনাদের যে কন্টেন্ট গুলো লিখছেন না, এই কন্টেন্ট গুলো আস্তে 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 আপনার কন্টেন্ট গুলো সবগুলো র্যাঙ্ক করা শুরু করবে। আর র্যাঙ্ক করা শুরু তাহলে করলে এখন আপনারা সবাই কিন্তু হেল্প অ্যাডসেন্স ইউজ হবে, করতে এখন তো পারবেন। আর আমার একা পক্ষে সম্ভব না। আর কন্টেন্টও এখন ভাইয়া ধীরে ধীরে ধর মনে করেন যে হঠাৎ করে 50টা লিখে ফেলছি, এখন আর ভাই আসলে লিখতে ইচ্ছা করে না। কি বলবো, সত্যি কথাই বলতেছি, আমার আর লিখতে ইচ্ছা করে না। এখন আপনি যে কি বলছিলেন যে একটা ট্রিক্স বুঝাই দিবেন, সেজন্য এখন ভাই কেউ লিখে না, আমার আসলে অতটা আগ্রহ এখন আর নাই যে লিখবো। 50টার মধ্যে ভাই 20টাই লিখে ফেলছি, 19টা লিখে ফেলছি। এখন সবাই কি করি ভাই, আসলে ধীরে ধীরে আগ্রহ কমে যেতেছে। মানে আগ্রহ কমারই কথা, কিন্তু আসলে আগ্রহ কমলে হবে না, কারণ এটা হচ্ছে কি আপনি আপনার কাজ করবেন, অন্য অন্য কারো কাজটা আপনি করে দিবেন না, তাই না? তো আপনি আপনার কাজটা করার জন্য তো অবশ্যই নিজেকে ধরে রাখতে হবে। অন্য কেউ লিখলে লিখুক, না লিখলে না, আপনি আপনার কাজটা